আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম একটি নতুন জিনিস দেখানোর জন্য। দেখতে পারতেছেন, এই যে একটা মগ নিয়েছি, এটাতে আমি কিছু পানি নিয়েছি। এটা কিন্তু দেখতে দুধের মতো লাগতেছে না, এটা হচ্ছে চাল দেওয়া পানি। সকালে ভাতটা বসিয়ে দিয়ে এই যে আমি চাল দেওয়া পানিটা নিয়ে আসলাম। এই চাল দেওয়া পানি দিয়ে এখন আমি কি করব আপনারা দেখতে থাকেন। এই চাল দেওয়া পানিটি, এই যে দেখেন আমি যে বস্তায় পাতাকপি লাগিয়েছিলাম, সেই পাতাকপিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার পাতাকপিগুলো ভিতরে দেখেন, এই যে পাতাকপির যে ফুলটা হয়, পাতাকপি হয়, ওইটা হওয়ার জন্য এই যে গাছটা মরিয়ে যাচ্ছে মাঝখানে, মানে এর মতো হচ্ছে। এটাই হচ্ছে এখানে মাঝখানে পাতাকপিটা হবে। এই গাছে আমি এই চাল দেওয়া পানিটা নিয়মিত দিয়ে দেই। এই চাল দেওয়া পানিটার অনেক উপকারিতা। দেখেন আমার গাছগুলোর গ্রোথ কতটা ভালো। এই যে দেখেন, এই যে এইভাবে আমি গাছগুলোর নিচের দিকে এই চাল দেওয়া পানিগুলো দিয়ে দেব। এই গাছের উপরে কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ উপরে এখানে আমার পাতাকপিটা হবে, তাই নিচের দিক থেকে পানি দিতে হবে সাবধানে, যেন উপরে পানি না আসে। আর এই যে ভিউয়ার্স, আমি যে ছোট ছোট কিছু তেলের কৌটায় গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো মাশাআল্লাহ মোটামুটি সুন্দরই হয়েছে। ছোট কৌটো আমজাদের গাছটা ভালোই হয়েছে, এটাতেও আমি এই যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের গাছে দিয়ে দিতে পারেন। এটা যে শুধু ফুলকপি বা পাতাকপি গাছে দিতে হয় তা না, সব ধরনের গাছে আপনারা চাইলে দিতে পারবেন। আর এই যে ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমার পালং শাক। এটা আমি ক্যারেটে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। খাওয়ার উপযুক্ত হয়নি এখনো, আরো বড় হবে। বড় হলে অনেক দেখা যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমার ব্রোকলি। আমি যে একটি ব্রোকলির চারা বস্তায় লাগিয়েছিলাম, ওইটাই। আর এটা হচ্ছে ফুলকপি। এটার মুরগি একটি ডাল, মানে দুই সাইডে দুটো পাতা ছিল, ওইটা ভেঙে ফেলেছে, এখন এই পর্যায়ে আছে। এটাতে এখনো ফুল বের হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, আমি প্রতিদিন ভাত রান্না করার সময় এই চাল দেওয়া পানিটা রেখে দিই। এটা প্রতিদিন আমি গাছে দিয়ে দিই। আমার পানি শেষ হয়ে গেল, চাল দেওয়া পানি আজকে আর দেব না। প্রতিদিনের মতো আমি চাল দেওয়া পানিটা দিয়ে দিই গাছে। এই চাল দেওয়া পানিটা খুব উপকার, এবং সেই সাথে কিচেনের আরও যে বাসি সবজিগুলো আছে, সবজি ওগুলো পচিয়ে আপনারা পানি দিয়ে দিতে পারেন, বা ওগুলো গাছের গোড়ায় বর্ষাকালীন সময়ে ওগুলো গাছের গোড়ায় দিয়ে এমনি দিলেও হয়ে যায়, পচে যায়। কিন্তু ওগুলো ভিজিয়ে 8-10 দিন পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা গাছে দিলেও অনেক উপকার আসে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমি যে বস্তায় ওই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, সেই টমেটো গাছগুলো মাশাআল্লাহ আমার অনেকটাই বড় হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স, এই যে আমি 5টি বস্তায় যে টমেটো গাছ দিয়েছিলাম, সেই টমেটো গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি একটি ছোট্ট মাচা করে দিয়েছি কালকে। দেখেন ভিউয়ার্স, মাচা এখনও আসে নাই, কিন্তু মাচা পর্যন্ত এসে যাওয়ার কারণে আমি মাচাটা দিয়ে দিয়েছি। মানে বড় হয়ে যাওয়ার কারণে এখন আমার মাচার উপরে ছড়িয়ে যাবে, এবং গাছে দিয়ে একটু ফুল আসতেছে। এই যে দেখেন ফুলের মতো হয়েছে। বস্তায় টমেটো গাছ, ফুলকপি বা যে কোনো জিনিসই বস্তায় অনেক সুন্দর হয়। আপনারা চাইলে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। বস্তায় অনেক কিছু, সিমেন্টের বস্তায় অনেক কিছু চাষ করতে পারবেন। একবার হলেও চেষ্টা করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার এই ভিডিওটি যদি দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল ঘন্টিতে প্রেস করবেন, তাহলে আমি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।